তেল দিয়ে দিব কিছুটা, পেঁয়াজ মরিচ দিয়ে দিব বেশি করে, কেননা শুটকি মাছ ভুনা করব। ভুনা বলতে বেগুন দিয়ে শুটকি মাছ, তো এতে পেঁয়াজটাই সংখ্যাটাই বেশি লাগে। শুটকি বলতেই পেঁয়াজ বেশি দিতে হবে, শুকনো মরিচ বেশি, এই টাইপের না হলে শুটকি মাছে একটা ব্যাড স্মেল আসবে, ভালো লাগবে না বেশ একটা। পেঁয়াজটা বেশ কালার চলে আসছে, এখন এক করে মশলা দিয়ে দিব। পেঁয়াজ তো দিয়েছি, তারপরে 1 চামচ বাটা পেঁয়াজ দিব আর আদা দিব, আদা একটু বেশি দিব। হালকা একটু পানি দিয়ে দিব। এক চামচ লবণ দিয়ে দিব আর 1 চামচ হলুদ। আর বলেছিলাম না যে শুটকি মাছে সবসময় ঝাল বেশি লাগে, কিছুটা কাঁচামরিচ দিয়েছি, এখন শুকনো মরিচও দিয়ে দিব। এখন সব কিছু একসাথে মিক্স করব। এখন শুটকি মাছ দিয়ে দিব। আমি এটা শোল মাছ, একটু ছোটো সাইজের এটা শুটকি নিয়েছি। এটাও মজা, কিন্তু সামুদ্রিক মাছেরটা মজা, আর এটা হচ্ছে কেন আমাদের দেশের বাড়ি থেকে শুকিয়ে একবারে ঢাকায় পাঠিয়েছে। দেশের বাড়ি থেকে যে কোনো জিনিস পাঠাইলে সেটা কিন্তু অনেক আনন্দ লাগে, তারপরে খেতেও মজা লাগে, আলাদা একটা মনে হয় কি তৃপ্তি। এখন করব যে বেগুনটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিব। এটা ভুনাও ভালো লাগে, আবার বেগুনটা একটু আমার কাছে বেশি মজা লাগে। ওটা মিক্স করবো। হালকা একটু ঢাকা থাক, যে একটা কষাতে থাকবে। এখন ঢাকনিটা উঠায় ফেলুন, দেখি কতটা মাখা মাখা হয়েছে। এখন একটু পানি দিয়ে দিব, লেগে যাচ্ছে নিচেই। এখন কিছুটা পানি দিয়ে দেবো, বেশি পানি দিব না, কেননা এটা একদম ভুনা ভুনা হবে, এইটুকুই হয়ে যাবে। অল্প পানি দিতে হবে। তরকারিটা এখনো ঝোল আছে, একদম মাখা মাখা হয়ে যাবে। এত ঝোল রাখা যাবে না, কেননা এটা শুটকি মাছের একটা গন্ধ আসে যখন বোনা বোনা একদম না হয়। এই যে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, একদম মাখা মাখা ঝোল থাকবে। এক চামচ জিরা দিয়ে দিব। আপনার এই তরকারি দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যেতে পারে। মানে এত, যারা জানে শুটকি লাভার তারাই জানে যে এটা কত মজা। আমার তো খুবই পছন্দ, আমার ভাইয়ার পছন্দ, আমার ছোট বোনের প্রিয়, কিন্তু আর আমাদের ফ্যামিলিতে কেউই পছন্দ করে না। একদম মাংসের মতন মাখা মাখা ঝোল, ঝোলটা টেনে একদম এইরকম হয়ে গেছে, খুবই মজার।